পৃথিবীতে সেরা শব্দ মা। মায়ের সাথে কখনো কারো তুলনা হয় না। পাহাড় সমান ব্যথা বুকের মধ্যে চাপা দিয়ে মা আমাকে হাসি মুখে কোলে তুলে নিয়েছেন। আমি যখন প্রথম 4 ও 5 মাস আস্তে আস্তে বড় হতে থাকি, তখন মা কোনো খাবার খেতে পারতো না। রাত দিন সব সময় কষ্ট পেত। অসহ্য কষ্ট যন্ত্রণা ধারণ করেও মা কোনো দিন শব্দটিও বলে ওঠেনি। পরের 4 মাস যখন বড় হতে থাকি, তখন মায়ের পেটে আস্তে আস্তে নড়াচড়া করতে থাকি। কোনো সময় পেটে লাথি মারার কারণে মা দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়ত। মা ব্যথা সহ্য না করতে পেরে বিছানায় শুয়ে এপিট ওপিট করত। 10 মাস পর যখন এই পৃথিবীতে আসার সময় হয়, তখন শুরু হয় মায়ের সীমাহীন কষ্ট আর ব্যথা। একজন মানুষের নির্ধারিত আছে সে কতটুকু ব্যথা সহ্য করতে পারবে। সন্তান প্রসবের ব্যথা নিয়ে বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, একজন মানুষের সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারবে। এর বেশি হলে হয়তো সে মারা যাবে, নয়তো সে অজ্ঞান হয়ে পড়বে। যখন মা আমাকে প্রসব করে, তখন মায়ের ব্যথা হয় 60 ইউনিটের মতো, যা আমাদের দেহের 206টি হাড়ের মধ্যে 20টি হাড় একসাথে ভেঙে গেলে যে ব্যথা অনুভূত হয়। এতটুকু ব্যথা সহ্য করে মা আমাকে আলোর মুখ দেখান। মার ঋণ কী করে শোধ করিব আমি? আমার গায়ের চামড়া দিয়ে মায়ের পায়ের জুতা বানিয়ে দিলেও কোনোদিন এই ঋণ শোধ হবে না। এই এক জন্মে তোমাকে খুব মিস করব মা, ভালো থেকো ওপারে। ইতি তোমার আদরের ছোট ছেলে মমিন।